হ্যালো এভরিওয়ান। তো সকলকে জানাই দুর্গাপুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা। তো তোমরা সবাই দেখেছো আমার আগের ভিডিওগুলোতে যে দুর্গাপুজোয় আমাদের কত জামা কাপড় কেনা হয়েছে। তো আর আমাদের এত জামা কাপড় কেনা হয়েছে আর আমার গোপাল সোনার জন্য জামা কাপড় কেনা হবে না, সেটা কি হতে পারে? না। তো দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার গোপাল সোনার জন্য কতগুলো জামা কাপড় কেনাকাটি করা হয়েছে, কী কী কেনা হয়েছে, তো সেইটাই। তো চলো দেখো। প্রথমে এই ব্লু কালারের জামাটা দেখো। তো গোপাল সোনার জন্য প্রায় অনেকগুলোই জামা কাপড় কেনা হয়েছে, অনেক গয়নাও কেনা হয়েছে। তো এই জামাটা দেখো কত সুন্দর লাগছে, আর এটাই সপ্তমীর দিন পরাবো বলে ভেবেছি এই জামাটা। আর এই জামাটা দেখো গোলাপি কালারে, ওপরে পাথর বসানো কাজও আছে আবার, কত সুন্দর লাগছে না? এই জামাটা ষষ্ঠীর দিন পরাবো ভেবেছি। আর একটা এই জামাটা দেখো, এটা ভেবেছি একটু অষ্টমীর দিনে পরাবো। তো তোমরা কমেন্ট করে জানাও কোন জামাগুলো বেশি ভালো লাগছে। দেখো এটা একটু সিম্পল ছিল এই জামাটা, হালকা। আর এইটা দেখো সব থেকে আমার পছন্দের জামা হয়েছে এইটা। দেখো কত সুন্দর লাগছে না? ওপর দিয়ে প্লাস্টিকের ফুল বসানো আছে দেখো। গোটা জামাটা হলুদ, সাইডটা উল দিয়ে কাজ করা, আর মাঝখানটা পুরো সাদা ফুল দিয়ে কাজ করা। তো খুব সুন্দর লাগছে এই জামাটা। এইটা ভেবেছি নবমীর দিন পরাবো। আর এই জামাটা তো তোমরা দেখেইছো, এটা জন্মাষ্টমীতে নেওয়া হয়েছিল, তো একবারই পরেছিল। তো ভাবছি পুজোতে একদিন এটাও পরিয়ে দেবো। তো তাই জন্য আরও একবার তোমাদের সাথে দেখিয়ে দিলাম এই জামাটা। আর আগে তো তোমরা গোপালের জন্য কী কী নিয়েছি গয়নাগুলো দেখলে, প্রথমেই দেখিয়ে দিয়েছি ওগুলো। কিছু গয়না নেওয়া হয়েছে, কিছু মুকুট, বাঁশি, তো এগুলোও নেওয়া হয়েছে। তো তোমাদের কীরকম লাগলো আমার গোপাল সোনার জন্য এত জামা কাপড়? কীরকম লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছিলে যে দাদা তুমি তোমাদের জন্য এত কিনলে, গোপাল সোনার জন্য কী কিনলে? তো দেখে নাও গোপাল সোনার জন্য এত কিছু কিনেছি।